ভাবুন তো, ভক্তি কতটা শক্তিশালী হলে পাথরও ভগবান হয়ে ওঠে। একটি ছোট্ট গ্রামে বাস করত এক অতি সাধারণ যুবক। তার না ছিল পরিবার, না ছিল আপনজন, সম্পূর্ণ একা ছিল সে। তার একমাত্র শান্তি ছিল প্রতিদিন মন্দিরে গিয়ে ভগবানের পূজা দেখা। একদিন সে ব্রাহ্মণের বাড়িতে গেল। সে দেখলো ব্রাহ্মণ একটি কালো পাথরকে খুব ভক্তি ভরে পূজা করছেন। সেটি ছিল শিবলিঙ্গ। যুবকটি সরলভাবে জিজ্ঞেস করলো, এটা কি? ব্রাহ্মণ বললেন, এটা আমার ভগবান। যুবকটি নিষ্পাপভাবে বলল, আমাকেও একটা ভগবান দিবেন? ব্রাহ্মণ তার সাথে মজা করার জন্য একটি সাধারণ কালো পাথর দিয়ে বলল, এই নে, এটাই তোর ভগবান। যুবকটি সেই পাথরটিকে বুকে জড়িয়ে ধরল, যেন সত্যি সে তার ভগবানকে পেয়ে গেছে। সে পাথরটিকে তার ছোট করে প্রতিষ্ঠা করে নিষ্ঠার সাথে পূজা করতে লাগলো। পাথরের সামনে খাবার দিয়ে বুক নিবেদন করে বলল, প্রভু, আপনি আগে খান, তারপর আমি খাবো। কিন্তু সকাল থেকে রাত হয়ে গেল, কেউ খেতে এলো না। তবু সে অপেক্ষা করলো। বলল, আপনি না খেলে আমি জলও স্পর্শ করব না। একদিন দুদিন সে উপবাসে রইল। গ্রামের লোকেরা তার পাগলামি দেখে বলল, তুমি কি বোকা? পাথর কি কখনো খেতে আসে? কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, এটাই আমার ভগবান। অবশেষে সে না খেয়ে দুর্বল হয়ে পড়ল, তবুও ভক্তি ছাড়ল না। হঠাৎ একদিন ভগবান তার সামনে আবির্ভূত হলেন। তিনি নিজ হাতে তার দেওয়া খাবার তুলে খেতে লাগলেন। তারপর যুবকটিকেও নিজের হাতে খাইয়ে দিলেন। যুবক আনন্দে মাথা নত করল। খবর পেয়ে গ্রামবাসীরা এসে দেখলো সে সাধারণ পাথর থেকে অলৌকিক জ্যোতি বের হচ্ছে। ব্রাহ্মণও এসে স্তম্ভিত হয়ে গেল। তিনি সেই দরিদ্র ভক্তের কাছে ক্ষমা চাইলেন, কারণ তিনি বুঝেছিলেন ভক্তি থাকলে পাথরও ভগবান হয়ে ওঠেন। মনে সত্যিকারের ভক্তি থাকলে ভগবানকেও টেনে আনা সম্ভব। হরে কৃষ্ণ, রাধে রাধে।